মোবাইল মোবাইল কার এটা? আমি তো জানি না এই মোবাইলটা কার, মনে হয় এই পাগলের মোবাইল। এ পাগল, এটা কি তোর মোবাইল? স্যার মিথ্যা কথা বলেন না, আরে এই মোবাইল আমার না। আরে ও মিথ্যা কথা বলতেছে, এই মোবাইলটা নিশ্চয়ই ওর। স্যার বিশ্বাস করেন, এই মোবাইলটা ছিল প্যাকেটের ভিতরে, ওই মোবাইলটা আমার না স্যার। দেখো রাসেল, এই পাগলটা মিথ্যা কথা বলতেছে। আরে তুই মিথ্যা কথা বলতেছিস কেন? এই মোবাইলটা তো তোরই। দেখেন ম্যাডাম, আপনাদের সমস্যা আপনারা দূর করেন গা, আমি এনতে যাই গা। ও, এইবার বুঝতে পেরেছি এই মেকআপ বক্স কেনার জন্য তোমার এত তাড়াহুড়া কেন। নিশ্চয়ই এই মেকআপ বক্সের ভিতরে তোমার বয়ফ্রেন্ড এই মোবাইলটা ঢুকিয়ে দিয়েছে, তাই না? আরে না না, তুমি এসব উল্টোপাল্টা কি কথা বলতেছো? কেন? আর ওই ছেলেটা আমার বয়ফ্রেন্ড হতে যাবে কেন? আমি তো ওকে চিনি না। একদম মিথ্যা বলার চেষ্টা করবে না। এই দেখ, তোর ফোনে কল আসছে, তুই চালাকি করার চেষ্টা করবি না। তুই কল রিসিভ কর, রিসিভ করে আজকে 12টার সময় তাকে আসতে বল। কোনো প্রকার যদি চালাকি করার চেষ্টা করিস তোকে কিন্তু মেরেই ফেলবো। কল ধর। হ্যালো হ্যালো তানিয়া, আমি তোমাকে একটা খামের ভিতরে একটা ফোন দিছিলাম, ফোনটা কি তুমি পেয়েছো? আর তুমি কালকে যে জায়গায় আমার সাথে দেখা করছিলা ওই জায়গায় চলে আসো। আচ্ছা ঠিক আছে, আমি বিকাল 4টায় ওই পার্কে চলে আসবো। তার মানে আমার অনুমানটাই সঠিক। দেখ, তুই কালকে যে ওই পার্কে যাবি, আমি যে তোর সাথে যাচ্ছি, এটা যদি তোর বয়ফ্রেন্ডকে কোনোভাবে বলিস তাহলে কিন্তু তোকে পিটিয়ে লম্বা বানিয়ে ফেলবো, বলে দিলাম। এই ফোনটা আমাকে দে, ফোন আমার কাছে থাকবে। চল বাসায় চল। বেবি, তুমি এত দেরি করে বাসা থেকে কেন আসলা বলো তো আমাকে? আরে আর বলো না, বাসায় একটু কাজ ছিল তো, ওটা সেরে তারপরে চলে আসলাম। তাহলে চলো এখানে সময় না নষ্ট করে আমরা রুমের দিকে যাই, যে একটু মজা মাস্তি করি। অনেক মজা করবো তোমার সাথে আজকে। বাহ 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 বাহ, এতদিন বুঝি আমাকে আড়াল করে এসব করাই হচ্ছিল। আসলে কুত্তার লেজ কখনো সোজা হয় না, তুই সেটার প্রমাণ। তুই নিজের স্বামী ঘরে রেখে একটা পর পুরুষের সাথে এসে পার্কে ফষ্টি নষ্টি করতেছিস। ছি, লজ্জা করে না তোর? আরে থামুন, সেই কখন থেকে আপনি বকবক করে যাচ্ছেন। আর কি বলতেছেন? ফষ্টি নষ্টি? কিসের ফষ্টি নষ্টি? আরে আপনি এসব কি বলতেছেন? আপনার বই তো আমারে এখানে ফোন করে ডেকে নিয়ে আসছে, আর আমি আপনার বউকে কালকে একটা ফোন কিনে দিয়েছি। তোমার রুচি দেখে আমি মুগ্ধ হয়ে গেছি। এরকম একটা নেশাখুর ছেলের সাথে পার্কে এসে আবার চুটিয়ে প্রেম করতেছো? ছি। না না রাসেল, তেমন কিছু না। তুমি যা ভাবছো সবই ভুল। আসলে ও তো আমার বন্ধু, তাছাড়া আর অন্য কিছুই না। শোন, তোদের মতো লম্পটকে না পুলিশে দেওয়া উচিত। তোরা যে কাজটা করেছিস সেটা একদমই ক্ষমার অযোগ্য। তোর মতো মেয়ের সাথে না আমি কোনোভাবে আর একদিনের জন্য সংসার করব না। আবার মিথ্যা কথা বলিস, তোদের দুজনকে না আমি পুলিশে দিয়ে দিব। দেখো, আমরা কি এমন করেছি যে আমাদেরকে তুমি পুলিশে দিবে? না না প্লিজ, তুমি এমনটা করো না। তুই থাক, তোকে না এই গাঞ্জাখুরি মানায়। তুই থাক তোর গাঞ্জাখুর নিয়ে। দেখো রাসেল, তুমি আমাকে শেষবারের মতো মাফ করে দাও। তুমি যা বলবে আমি তাই শুনবো। আর আমি না কোনো ছেলের সাথে কথা বলবো না। আমি তোমার সাথে সংসার করতে চাই। আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না রাসেল। চুপ কর, ছাড় আমার পা ছাড়। ওকে আমি ক্লিয়ার কথা বলে দিচ্ছি, তোকে সময় মতো ডিভোর্স লেটার পাঠিয়ে দিব। থাক তুই এখন।